অবশেষে ছোট সতীন আর শাশুড়ি মায়ের মুখ বন্ধ হলো। তোমার নাক ফুরানোর টাকা নাই, কোনো ভিডিও নাই, মানে এত এত রাগ দেখাইলা, এত কিছু করবা, আমাকে বাসা থেকে বের করে দিবা। ও যে ওষুধ খাইছিল, ও হচ্ছে এই সংসারে ওকেই রাখতে চায়। আমার শাশুড়ি আমার কথাবার্তা তো দেখলে বুঝতেই পারেন, তার বৌমাকে রাজরানী বানিয়ে এই সংসারে রাখতে চায়। আমার শাশুড়ি আম্মা আর সতীনের কিন্তু গাইস একটা দিক দিয়ে অনেক বেশি মিল। তারা হচ্ছে অনেক বেশি চিল্লাপাল্লা করে কথা বলতে পারে, ঝগড়া করতে পারে। সুন্দর করে কথা বলতেও না একটা সুন্দর মনের দরকার হয়, আর যেইটা তোমার কাছে নাই। অবশেষে ছোট সতীন আর শাশুড়ি মায়ের মুখ বন্ধ হলো। সত্যের জয় একদিন না একদিন হয় গাইস। আপনাদেরকে এইসব বিষয়ে বিস্তারিত আজকে সব কিছু বলবো। আর শুরুতে একটা ক্লিপ খেয়াল করে দেখেন, আমার জামাই বাসে বসে বসে একটা শুকনো রুটি খাচ্ছে। অন্যান্য ব্লগে দেখবেন গাইস 2-3 প্লেট বিরিয়ানি এমনি খেয়ে ফেলে, কিন্তু আজকে সারাদিনে কিচ্ছু খায় না। সারাদিনই কিন্তু বাইরে। তার উপরে এত কষ্ট করতেছে শুধু আমার শাশুড়ি মা আর ছোট সতীনের কারণে। কারণ এই সংসারে আমি আসার পর থেকে ওরা একটার পর একটা ঝামেলা করতেছেই। তারপরে টাকা পয়সা নিয়ে অনেক নাটক করতেছে। তারা হচ্ছে তাদের মতন খরচ করবে। ওনারা কিন্তু চাইলেই পারে আমার জামাইকে হেল্প করতে বা সব কিছু করতে। ওনারা কিন্তু দেখতেছে, আমরা অনেক ব্লগে বলতেছি যে আমার জামাই ধার করে চলতেছে বা এমন কিছু, কিন্তু ওনাদের কোনো কিছুই যায় আসে না। তারা তাদের মতো দিনের পরে দিনে মানে ঝামেলা বাড়াইতেছে আর বাড়াইতেছে। এসব ঝামেলা এড়াইতেই জামাই মায়ের কাছ থেকে টাকা নেয় না, নিজে না খেয়ে টাকা জমিয়ে বাবুদের জন্য এই জিনিসগুলো আনে। আলহামদুলিল্লাহ গাইস, আমার জামাই ভার্সিটি থেকে আসার সময় কি কি আনছে দেখেন। এইখানে অনেকগুলা লেবু আছে। এতগুলো লেবু আনার কারণ হচ্ছে উনি ঘরে ঢুকে আগে লেবুর শরবত খেয়ে মাথা ঠান্ডা করে, তারপরে হচ্ছে অন্য কোনো কাজ করে। আর এদিকে হচ্ছে কিসমিস দেখেন গাইস, এতটুকু কিসমিসের দাম নাকি মানে 300 টাকা, 294 টাকা লেখা আছে। ধরতে গেলে 300 টাকাই নিছে। আর ভার্সিটিতে যায় আসে, এমনিতেই তো বাইরে কি পরিমাণের গরম, প্রচুর টিস্যু লাগে। উনি চাইলে কিন্তু প্যাকেটের টিস্যু কিনতে পারতো, কিন্তু যে সংসারের যে অবস্থা তাই উনি এই টিস্যুটা কিনে আনছে। আমাদের সাথে তো শাশুড়ি মায়ের সম্পর্ক দিন দিন খারাপই হইতেছে, ভালো হওয়ার কোনো নামগন্ধ নাই। তাই আমরা আমাদের মতো নিজেদেরকে গুছাই নিতে চাইতেছি, একটু সাংসারিক একটু মানে কম, মানে যত পারা যায় কম খরচ করতেছি। আর এদিকে উনি 2 কেজি আম আনছে, দেখে মনে হবে কারণ গাইস 1 কেজি আম উনি খেয়ে ঘুমাইছে, এখন ঘুম থেকে উঠছে। তার জন্য যে খাবারটা বাড়ছিলাম এখন ওনাকে খাবারটা দিয়ে আসবো। আর আম দেখে বাচ্চাগুলা যে কি পাগলামি করতেছে, ওদের জন্য এখন আমি আমগুলো কেটে নিয়ে যাবো। আজকে মনে হয় সবগুলোই কাটা লাগবে। আজকে আর হচ্ছে বেশি কথা বাড়াবো না, ভিডিওর মূল কথায় চলে যাই। আমরা তো বেস্ট ফ্রেন্ড থেকে হচ্ছে সতীন হই। তো শুরুতে আমাদের সম্পর্ক অনেক বেশি সুন্দর ছিল। আমার সতীন হচ্ছে সব সময় ওর ভালো হোক খারাপ হোক সব কথা আমার সাথে শেয়ার করতো। তো ও প্রায় সময় একটা কথা বলতো যে ওর নাকি মানে এভাবেই বলতো আর কি, মানে কোনো কারণ ছাড়াই, কোনো রাগ না, কিচ্ছু না, কিন্তু ওর হাত পা মানে মানে ওর হাত পার ভিতরে নাকি কিরকির করতো। তো ও আমাকে ঠিক এইভাবেই বলতো, ওর হাত পায়ের ভিতর নাকি কিরকির করতেছে। ওর এখন মনে হচ্ছে ওর মানে কোনো কিছু ছিঁড়ে ফেলতে চায়, কোনো কিছু ভেঙে ফেলতে চায়, মানে নিজেকে আঘাত করতে 2টা মিনিট ও ভাববে না। তো কয়েকদিন আগে এমন একটা ঘটনা ঘটাইছে আমাতুরের মানে হঠাৎ করে অনেক বেশি ও রাইগা যায়। তো রাগের মাথায় ও মানে বিছানা থেকে সব বালিশগুলো ছুঁড়ে ফেলতেছিল, তারপরে খেলনাগুলো সব মানে নিচে জোরে জোরে ফেলতেছিল। মনে হয় ও খেলনাগুলো সব ভেঙে ফেলবে। লাস্ট মুহূর্তে গিয়ে ও আব্দুর রহমানের উপরে ঝাঁপাই পড়ে, মানে যেরকম বডি বিল্ডাররা হচ্ছে একজন আর একজনকে নিয়ে ঠাস করে ফেলে দিয়ে মারামারি শুরু করে, ওই রকম ভাবে মারামারি শুরু করছে। তো এইটা দেখে আমার জামাই অনেক বেশি রাইগা যায়। আমাতুরকে বারবার বলতেছিল যে আব্দুরকে মাইরো না বা এরকম কইরো না। আমিও মানা করতেছিলাম যে মামু তুমি এরকম করো না, কিন্তু ও কোনো কথা শুনতেছিল না। ও বারবার একটা কথা বলতেছিল, না আমি এটা করবই, না আমি এটা ভাঙবই, আমি তোমাদের কোনো কথা শুনবো না। তো আমার জামাই মানে নিজেকে কন্ট্রোল করতে না পারে একটা ধমক দেয়া দেয়। পরে আমি হচ্ছে জামাইকে বুঝাই যে ও হচ্ছে ওর মায়ের থেকে এগুলা পাইছে, সুমাইয়াও এমন করতো, এখন ও হচ্ছে জন্মগতভাবে পেয়ে ও এরকম করে। ও হচ্ছে ও তো তাও রাগ দেখাইছে কোন একটা জিনিসের কারণে, যে রাগ দেখা এমন করছে, কিন্তু আপনার ছোট বউ হচ্ছে কোনো কারণ ছাড়াই ওর এমন মানে রাগ জিদ দেখাইতে চাইতো। আর এখন বর্তমানে আমার সতীনের যা অবস্থা, মাশাল্লাহ, জামাই পাশে নাই, তার উপরে হচ্ছে মা বাবা দূরে, তেমন কোনো একটা খোঁজ খবর নেয় না, মানে এটা না নেওয়ার মতোই।
তারপরে সারাদিনও ভিডিওই করে, মেয়ের কোনো খোঁজ নেয় না। আপনারা যে দেখেন না মেয়েটারে হচ্ছে ভিডিও করার সময় সাইডে ফালাই রাখে, ঠিক সারাদিন ওকে এইভাবেই রাখে। তো ওর মাথার ভিতরে হয়ে রয়েছে উল্টা পাল্টা। ও যখন যারে মন চায় হচ্ছে কতক্ষণ আমাকে হচ্ছে কষ্ট দিতে চায়, তুই তুকারি করে কথা বলে, কতক্ষণ জামাইকে হচ্ছে কষ্ট দিয়ে কথা বলে। তো ওর মাথার কোনো ঠিক নাই বর্তমানে। আর গাইস, ও যে ওষুধ খাইছিল, ও হচ্ছে শুধু ওর জিদের বশে আর আমাকে হিংসা করে ওষুধ খাইছিল। ও জামাইকে ভালোবেসে কখনো এমন কাজ করে নাই। আমার শাশুড়ি আম্মা আর হচ্ছে সতীন, ওরা হচ্ছে আমারে এই ঘরে কোনোভাবেই থাকতে দিবে না। মানে কালকে আপনাদের সাথে আমি অনেক কথা শেয়ার করব বলছিলাম ব্লগের শুরুতে, কিন্তু যে আপনাদের ভাইয়া হচ্ছে অনেক বড় করে ফেলে ব্লগটা, আপলোড দিতে পারতো না। এই জন্য হচ্ছে আমি আর পরে কথা বলি না, আপনাদের ভাইয়াই শেষ করে দেয়। তো ওই 2 দিনের আগের ঘটনাটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ওই দিন আমার শাশুড়ি আম্মা বাসায় ছিল, আমি হচ্ছে ফ্রিজ থেকে 2টা খেজুর আনতে গেছিলাম। যখন আমি খেজুরটা নিয়ে চলে আসব তখন আমার শাশুড়ি মা বলে কি দাঁড়াও। পরে আমি দাঁড়াইছি সুন্দর মতো। তো উনি বলতেছে কি যে আমি নাকি ওনার ঘর থেকে ভিমবার, তারপরে হচ্ছে গুঁড়া সাবানের প্যাকেট এগুলো নিয়ে মানে আমার ঘরে লুকায় রাখছি। মানে ইনডিরেক্টলি আমাকে চোর বলতেছে, আমি নাকি লুকায় রাখতেছি। পরে আমি বলছি আমি তো মাত্রই আসলাম, আমি তো কিছু নেই বা কিছু করি নাই। কিন্তু তার একটাই কথা, আমি হচ্ছে নিয়ে ঘরে লুকায় রাখছি, দিতেছি না। আর গাইস, সবসময় কিন্তু আমার শাশুড়ি আম্মা যখনই বাসায় আসে, মানে যতক্ষণ বাসায় থাকে, আমাতুর রহমান কিন্তু তার দাদির সাথেই থাকে। তো ও হচ্ছে খেলাধুলা করতে করতে র্যাকের ভিতরে সাবানের গুঁড়া আর হচ্ছে ভিমবার রেখে দেয়। তো এটা কেউই মানে কেউ খুঁজে নাই, কেউ কিছু করে নাই। সবার আগে হচ্ছে আমাকে কিভাবে দোষ দিবে, আমাকে কিভাবে অপবাদ দিবে সেটা নিয়ে ব্যস্ত। তো ও হচ্ছে র্যাকের উপর রাখছে, পরে পাইছে। আমাতুর রহমানই হচ্ছে র্যাগের ভিতরে রাখছিল, পরে ওরা পাইছে। কিন্তু যে মাঝখান থেকে অপবাদ দিল আমার উপরে। তো ভালোই ভালোই চাইছিলাম এদের সাথে সংসার করব মিলেমিশে, তাই এরা হচ্ছে কোনোভাবে আমার সাথে সংসার করতে রাজি না। তাদের কাজকর্মেই বোঝা যায়, শুধু শুধু আমাকে অপবাদ দেয়। আমাদের সংসারটা আমাদেরকেই গুছাই নিতে হবে, একটা ফ্রিজ কিনতে হবে, অনেক কাজ আছে, আমাদের রুমটা অনেক বেশি ছোট। তো আপনারা আমাদের পাশে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দেন, আমাদের ছোট্ট সংসারটা তাহলে অনেক দূর আগায় যাবে। মানে সবাইকে একটা উচিত জবাব দিতে পারবো। আর আমার শাশুড়ি হচ্ছে একটা কারণে আমাকে এই সংসার থেকে বের করতে চায়, কারণটা হলো আমি হচ্ছে তার ছেলেকে কেড়ে নিই। এইটা তার মাথায় কিভাবে আসলো গাইস, আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। আমাদের যখন প্রথম প্রথম বিয়ে হয় তখন আমার আম্মু অনেক বেশি অসুস্থ হয়ে যায়। তো আমার শাশুড়ি আম্মা ছুটি নিতে পারে না, আমার জামাই সিদ্ধান্ত নেয় আমাকে নিয়ে, মানে আমরা 2জন যাব খুলনা। তো তখন হচ্ছে আমার শাশুড়ি আম্মা অনেকবার মানা করছে কিন্তু শোনে নাই, আমরা 2জনই খুলনা যাই। তো তার মনে এরকম একটা চিন্তা যে আমি হচ্ছে সাকিবকে খুলনা নিয়ে আটকে রাখবো বা ওইখানে আমরা সংসার করব, কখনো আর এই নারায়ণগঞ্জে আসতে দিব না, তার ছেলেকে আমি হচ্ছে এভাবে কেড়ে নিতে চাই। তো ধারণাটা তো পুরাই ভুল। আর আমার শাশুড়ি আম্মাকে কিন্তু আমার জামাই মা হিসেবে অনেক বেশি শ্রদ্ধা করে আর ভালোবাসে। এইটা হচ্ছে আমার শাশুড়িকে আমি বুঝাইতেই পারি না। আর বউ হিসেবে আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, আর ছোট সতীনকেও ভালোবাসে। অনেকে ভাবেন হচ্ছে জামাই আমার পক্ষ নেয়, আমার হয়ে কথা বলে দেখে ছোট সতীনকে ভালোবাসে না, কিন্তু ছোট সতীনকে অনেক বেশি ভালোবাসে। ও যখন ওষুধ খাইছিল জামাই কিন্তু পাগলের মতন হয়ে গেছিল। ফোনে আমি যখন কথা বলছি তার কণ্ঠ শুনে বোঝা যাইতেছিল যে উনি কি পরিমাণের চিন্তায় ছিল। আর ছোট সতীনকে শাশুড়ি আম্মা এত ভালোবাসার কারণ হচ্ছে ও কুমিল্লার মেয়ে, আমি খুলনা বলে ফেলতেছিলাম, ও কুমিল্লার মেয়ে, তা এলাকার মেয়ে, যখন যেইটা মন চায় করতে পারবে। তারপরে এই সংসারে ওকেই রাখতে চায়। আমার শাশুড়ি আমার কথাবার্তা তো দেখলে বুঝতেই পারেন, তার বৌমাকে রাজরানী বানিয়ে এই সংসারে রাখতে চায়, আর আমাকে পারে না হচ্ছে সংসার থেকে বের করে দেয়। আমাকে আমার জামাই আর সন্তান নিয়ে একটু সুখে শান্তিতে থাকতে দিবে তা না, ও হচ্ছে নিজে সংসার করবে না, শাশুড়ির কানে সারাদিন বিষ ঢালবে। মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই, ওদের সাথেও সম্পর্ক খারাপ। এখন আমার হচ্ছে মানে আমার বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো, জামাইয়ের সাথে সম্পর্ক ভালো, ও হচ্ছে এগুলা সব কিছু নষ্ট করতে চায় আমি যাতে সুখে শান্তিতে সংসার না করি। শুরু থেকে গাইস, যখন ও বিয়ে করে এই বাসায় আসছে তখন থেকে যে জামাইয়ের সাথে ঝামেলা শুরু করছে, এই পর্যন্ত ও ঝামেলা
করেই যাইতেছে। মাঝখানে যখন আমি ছিলাম না 7 মাস, তখন ও জামাইরে এমন জ্বালাইছে গাইস, জামাই বাধ্য হয়ে বাড়ি থেকে অন্য কোথাও গিয়ে মামার বাড়িতে মনে হয় গিয়েছিল, ঠিক মতো তো বলেও না কই ছিল উনি। মানে কি বলবো, জামাইকেও শান্তিতে ঘরে থাকতে দেয় না। আমি আমার জামাইয়ের সাথে সুন্দর করে কথা বলি, আপনাদের সাথে সুন্দর করে কথা বলি, এতেও হচ্ছে ওর অনেক বেশি সমস্যা। আমি কেন এত সুন্দর করে কথা বলি? আমার শাশুড়ি আম্মা আর সতীনের কিন্তু গাইস একটা দিক দিয়ে অনেক বেশি মিল। তারা হচ্ছে অনেক বেশি চিল্লাপাল্লা করে কথা বলতে পারে, ঝগড়া করতে পারে, তারপরে হচ্ছে মানে মানুষকে কিভাবে কষ্ট দেওয়া যায় ও খুব ভালোভাবেই পারে। আমি ওকে একটা কথাই বলতে চাই, সুন্দর করে কথা বলতেও না একটা সুন্দর মনের দরকার হয়, আর যেইটা তোমার কাছে নাই, যে তুমি সেই মনটা দিয়ে তোমার মন থেকে সুন্দর সুন্দর কথা বের হবে। আমি আমার জামাইয়ের সাথে সুন্দর করে কথা বলি, সবার সাথে সুন্দর করে কথা বলি। আমি কেমন, আমার ব্যবহারেই মনে করো যে মানুষ বুঝা ফেলে যে আমার মনের ভিতর কি আছে কি না আছে। আমার চেহারা দেখানো লাগবে না, আর আমার চেহারা দেখাইলে আরো মানুষের ভালোবাসা আরো বেশি বেশি পাবো, বুঝছো? সবাইকে আস্তে ধীরে সবকিছুই বলবো, ক্যামেরার সামনেও আসবো, কিন্তু তোমার কথায় আমি ক্যামেরার সামনে আসবো না। নিজের মুখটাকে সামলাও, মনটাকে ফ্রেশ করো, দেখবা তোমাকেও সবাই ভালোবাসে, জামাইও ভালোবাসবে ইনশাআল্লাহ। আমাকে মানুষ বেশি বেশি ভালোবাসে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে, এইটা হচ্ছে ছোট সতীনের কোনোভাবেই মেনে নিতে পারতেছে না। অনেক বেশি হিংসা হচ্ছে, হিংসার বশবর্তী হয়ে কি যে করতেছে গাইস নিজেও জানো না। তো তোমাকে বলি, তোমার অন্তরটা ফ্রেশ করো, ভালো মানুষের সাথে ভালো কথা বলো, ভালো আচরণ করো, দেখবা জামাইও হচ্ছে তোমার পক্ষ নিয়ে কথা বলবে, তোমাকে ভালোবাসবে। কিন্তু তুমি তো এটা চাও না। তুমি বসে আছো, আমার সংসার হচ্ছে কতক্ষণে তুমি ভাঙবা, তো তোমার স্বপ্ন কখনোই পূরণ হবে না। তো তোমাকে একটা কথা বলি, নিজে ভালো হয়ে যাও, জামাইয়ের কথা শোনো, দেখবা জীবনটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। কি লাভ এত হিংসা করে? শেষ পর্যন্ত জামাই তোমার মুখটা বন্ধ করছে, মানে এমন ভয় পাইছো যে ভিডিও 2 দিন ধরে দাও না, কোনো শর্ট যায় না। মাশাল্লাহ মাশাল্লাহ, মানে সত্যের জয় একদিন না একদিন হয়, এটাই হচ্ছে তার প্রমাণ। আর তুমি তোমার টাকা বাপের বাড়ি পাঠায় দিছো না কি করছো এটা তুমিই ভালো জানো, কিন্তু আমার ধারণা যে তুমি তোমার টাকা হচ্ছে বাবার বাড়িতে পাঠায় দিছো, কারণ তোমার এখনো তুমি নাকটাই ফুরাইলা না। তোমার নাক ফুরানোর টাকা নাই, কোনো ভিডিও নাই, মানে এত এত রাগ দেখাইলা, এত কিছু করবা, আমাকে বাসা থেকে বের করে দিবা। কই তোমার বাবা? তোমার বাবা আসলো না একবারও? গাইস, ওর বাবা মা যদি এই বাড়িতে আসে দেখবেন আপ্যায়নের কোনো শেষ নাই, মানে তাদেরকে মাথায় তুলে রাখবে এক প্রকার। কিন্তু ওনারাও কিন্তু জামাইকে কখনো একটা টাকা দেয় নাই, মানে সম্মানও তো কোনো দিক দিয়ে দেয় না। আমার বাপ মা তো একদিন হলেও জিজ্ঞাসা করে যে সাকিব কেমন আছে কি, কিন্তু তারা এইটাও করে না, কিন্তু তাদের সম্মানের কোনো ঘাটতি নাই। আর আমার মা বাবা যদি একদিনের জন্য আসে, তো ওই দিন হচ্ছে একবেলা ভাতও ঠিক মতো খাইতে পারে না, মানে অপমানের কোনো শেষ নাই। এটাই হচ্ছে বাস্তবতা, ভালো মানুষের কোনো কদর নাই। যাই হোক গাইস, আজকে আমি আর বেশি কিছু বলবো না। আমি হচ্ছে চাই ডেইলি ব্লগ দিতে, আমরা কি করি না করি। বাচ্চাদের সাথে আজকে অনেক মজা করছিলাম গাইস, খেলা করছিলাম, ওরা অনেক বেশি মজা পাইছে। ভিডিওর ক্লিপগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ছোট সাথে না শাশুড়ির কারণে আমরা এই নর্মাল ব্লগগুলো দিতে পারি না, কারণ ওদের এই প্রশ্নের জবাবগুলো না দিলে আপনারাই বলবেন যে আমরা কেন চুপ থাকি, ওদেরকে কিছু বলি না। এই কারণে হচ্ছে নর্মাল ব্লগগুলো দেওয়া হয় না।